Assalamualaikum. Welcome back to my channel and welcome back to my page. I am fond of you again, and today I am going to share with you about structure for learning English. Hope that you would be benefited for that. Inshallah, so keep your eyes in my video and let's get started. স্ট্রাকচার নিয়ে হাজির হয়েছি, যে স্ট্রাকচার ফলো করে আপনি নিজে নিজে ঘরে বসে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজি নিজে নিজে শিখতে পারবেন কীভাবে একটা ইংরেজি বাক্য লেখা থাকা যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন কর্তা কোনো কিছু করতে পারতো, বলতে পারতো, যেতে পারতো, আসতে পারতো ইত্যাদি থাকলে গঠন করব এইভাবে। তো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ এইবল টু অথবা ওয়ার এইবল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কয়েকটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার হওয়া যাক। নাম্বার 1, তুমি তাকে এখানে পাঠাতে পারতে। তুমি তাকে এখানে পাঠাতে পারতে। আমরা সর্বপ্রথম সাবজেক্ট হচ্ছে তুমি মানে ইউ। তারপর আমরা আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াজ এবল টু অথবা ওয়ার এবল টু। যদি আমরা ফার্স্ট পারসন ব্যবহার করি তাহলে আমাদেরকে ওয়াজ এবল টু, সেকেন্ড পারসনে ওয়ার এবং থার্ড পারসন নিলে ওয়াজ, মানে সেকেন্ড পারসন ছাড়া ফার্স্ট এবং থার্ড পারসন আমরা ওয়াজ ব্যবহার করব। তো এখন ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ ওয়ার এইবল টু, তারপরে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব হচ্ছে পাঠাতে পারতো, মানে বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে। তো পাঠানো মানে কি? সেন্ড। তো আমরা এখানে প্রেজেন্ট ফর্ম বসাবো, SEND, সেন্ড। ইউ ওয়ার এইবল টু সেন্ড, তুমি তাকে এখানে পাঠাতে পারতে। ইউ আর এইবল টু সেন্ড হিম হেয়ার, মানে এখানে। আরেকটা, তুমি তাকে এখানে আসতে দিতে পারতে। তুমি তাকে এখানে আসতে দিতে পারতে। সেই আগের রূপ আমরা এখানে সেকেন্ড পারসন, ইউ ওয়ার এইবল টু প্লাস আশা মানে কি? কাম হিম, ইউ আর এইবল টু কাম হিম হেয়ার, তুমি এখানে তাকে আসতে দিতে পারতে। এরকম করে আপনি নিজের ইচ্ছা মতো যত খুশি তত ভিডিও আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন। যদি এরকম ছোটো ছোটো স্ট্রাকচার আপনার ভালো লাগে বা আপনি ইংরেজি শেখার জন্য আগ্রহী থাকেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল আরিয়ান্স এডুকেশনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।